হ্যালো, আমি হাল্লা চৌধুরী। আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে, স্পেশালি এক্সেলেন্সি ল্যাঙ্গুয়েজ লার্নিং হাবের পক্ষ থেকে। আমরা বেসিক্যালি ইংলিশ রিলেটেড যে কোর্সগুলো আছে সেগুলো করছি। তো সেক্ষেত্রে বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ ফর কিডস, স্পোকেন ইংলিশ ফর অল আমরা কন্টিনিউ করছি। আপনারা চাইলে অনলাইন এবং অফলাইন দুটোর জন্য আবেদন করতে পারছেন। সেই সাথে আমি আরেকটি তথ্য আপনাদের জানাতে চাই, তা হচ্ছে ইংলিশ ভার্সন যে ম্যাথ আছে সেই ম্যাথ নিয়েও আমরা কাজ করছি এবং সেগুলোও আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। সো যদি কেউ ইন্টারেস্টেড হন বেসিক ম্যাথ শিখবার জন্য, সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের সাথে যোগ দিতে পারেন। সো ওয়েলকাম টু কম্প্যারিজন অফ ডিগ্রি অথবা ডিগ্রি অফ কম্প্যারিজন। আমরা আজকে ট্রান্সফরমেশনের যে আইটেমগুলো এর আগে যেগুলো শিখেছি, লাইক অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা বা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করা অথবা ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ করা, সেই সাথে আমরা শিখেছি সিম্পল থেকে কমপ্লেক্স করা বা আদার্স যেগুলো। আমরা আজকে দেখব ট্রান্সফরমেশনে যেটি বিলং করে সেটি হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি। এবং এখানে একটু যে বিশেষ কথাটি বলবার তা হচ্ছে এই সেন্টেন্সগুলোতে, মানে এই তিনটি ক্যাটাগরিতে বেসিক্যালি আমরা যে বিষয়টি আমাদেরকে বুঝতে হবে বা জানতে হবে তা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, দ্যাট ইজ পার্টস অফ স্পিচের আমাদের যে অ্যাডজেক্টিভ আছে এর সম্বন্ধে একটা ভালো আইডিয়া আমাদের থাকা খুবই জরুরি। যেমন ধরুন আমি কাউকে বলছি সে আমার থেকে লম্বা বা আমার থেকে খাটো, অথবা সে আমার থেকে জ্ঞানী বা আমি কারোর থেকে কম জ্ঞানী, এমনটা বোঝানোর ক্ষেত্রে আমরা যে শব্দটা ব্যবহার করবো সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং এখানে অ্যাডজেক্টিভ অফ কম্প্যারিজন অথবা কম্প্যারিজন অ্যাডজেক্টিভের যে রূপগুলো আছে বা যে ফর্মগুলো আছে এটি আমাদের জানা খুবই জরুরি। আমি ফর এক্সাম্পল কিছু দিয়েছি এখানে, লাইক ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট, টল, টলার, টলেস্ট, হট, হটার, হটেস্ট, স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট, গুড, বেটার, বেস্ট। সো এই যেমনটা গুড, বেটার, বেস্ট কিছু ফর্ম আছে অ্যাডজেক্টিভের, সেখানে আমরা সেই ফর্মটা থাকে না। যেমন এখানে ওয়াইজের সাথে আমরা এরপরে ইয়ার যোগ করেছি, ওয়াইজার হয়েছে, এবং এরপরে আবার ওয়াইজের সাথে ইএসটি যোগ করেছি, সুপারলেটিভ ফর্ম হয়ে গেছে। কিছু শব্দ আছে যেগুলোর অ্যাকচুয়ালি ওই ফর্মেশনগুলো থাকে না, রাদার এমনটা হয় গুড, বেটার, বেস্ট। সো আমরা আজকে যেটি করবো সেটি হচ্ছে সিম্পলি আমরা দেখতে চাই যে এই ফরমেশনে আমরা আসলে কীভাবে এগুলো ট্রান্সফর্ম করতে পারি। দ্যাট ইজ আমরা কীভাবে কম্পারেটিভ থেকে পজিটিভ করবো, অথবা পজিটিভ থেকে কম্প্যারিজন, অথবা কম্প্যারিজন থেকে সুপারলেটিভ, অথবা পজিটিভ থেকে সুপারলেটিভ করা। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা আজকে প্রাইমারিলি যেটা দেখবো সেটি হচ্ছে যে যদি দুটি নাউন অথবা দুটি প্রোনাউনের মাঝে কোনো তুলনা বোঝায় তাহলে আমরা কীভাবে এগুলো করতে পারি। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো দ্য অ্যাডজেক্টিভস। অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ সম্বন্ধে আমাদের ভালো জানতে হবে। এবং এখানে যেমনটা বলছিলাম যে দুটি নাউন বা প্রোনাউনে, সেটা প্রাণীর হতে পারে বা যে কোনো কিছুর কম্প্যারিজন বা তুলনা না বোঝানোর ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে যে রূপটি হবে আমি এখানে এক্সাম্পল হিসেবে দিয়েছি। দেখুন, হিয়া ইজ অ্যাজ টল অ্যাজ রিয়া। এখানে লক্ষণীয় ব্যাপার যে হিয়া রিয়ার মতো লম্বা। আমরা যেমন ট্রান্সফরমেশনের আদার যে পার্টগুলো করেছি, লাইক সিম্পল কম্পাউন্ড অ্যাজ দিয়ে করেছি বা শুধু অ্যাজ দিয়ে করেছি, সিন্স দিয়ে করেছি। সো এখানকার কথাটা একটু ভিন্ন আকৃতি বা ভিন্নভাবে বোঝাবে যে হিয়া ইজ অ্যাজ টল অ্যাজ রিয়া। হিয়া রিয়ার মতোই লম্বা, মানে সমান সমান। এটা সমান সমান বোঝাচ্ছে অ্যাকচুয়ালি। দ্যাট ইজ অ্যাফার্মেটিভ। আমি একটু এখানে নোট করে রাখছি, দ্যাট ইজ অ্যাফার্মেটিভ, কিন্তু সেন্টেন্সটি অ্যাজ অ্যাফার্মেটিভ। ওকে, ইন শর্ট ফর্ম। সো আমি যদি এটাকে কম্পারেটিভ করতে চাই তাহলে দেখুন যে এখানে লিখেছি আমি হিয়া ইজ নট টলার দ্যান রিয়া। অথবা যখন এইরকম পজিটিভ থিংস থাকবে তাহলে রিয়াটাকেও আমরা সামনে চাইলে নিতে পারি, মানে এখানে আমরা হুইদার রিয়াও লিখতে পারি। রিয়া ইজ নট টলার দ্যান রিয়া, এখানে আমরা হিয়াটাকে দিতে পারি। দ্যাট মিনস যেহেতু এটি সমান সমান বোঝায়, সেক্ষেত্রে আমরা যে কোনো নাউনকে, দ্যাট ইজ যে কোনো সাবজেক্টকে আমরা আগে বা পরে রাখতে পারছি, যেহেতু সমান সমান। ওকে, যে কারণে এখানে অ্যাফার্মেটিভ লিখেছি আমি। দেখুন, আমি যদি এখানে লিখতাম যে হিয়া ইজ not as tall as Ria, have a look, is not, Hiya is not as tall as Ria, তাহলে এটা কিন্তু অ্যাফার্মেটিভ হতো না, রাইট? এটা নেগেটিভ হতো। ওকে, সো যদি এমনটা এখানে হয় নেগেটিভ, তাহলে কিন্তু আমরা এখানে একটু পরিবর্তন করব। কিসের পরিবর্তন? যেহেতু অর্থ যেটি দিচ্ছে এখন তা হচ্ছে হিয়া ইজ নট অ্যাজ টল অথবা সো টল অ্যাজ রিয়া। দ্যাট ইজ হিয়া অতটা লম্বা না যতটা রিয়া, মিনস রিয়া ইজ টলার। ওকে, তাহলে আমরা এখানে লিখে ফেলবো রিয়া ইজ টলার দেন হিয়া। ওকে,
সো আমরা লক্ষ্য করলাম যে এই ধরনের দুটি নাউন বা প্রোনাউনের মধ্যে যখন কম্প্যারিজন হয় অথবা এখানে যখন পজিটিভনেস শো করে, তখন যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় তাহলে এটা নেগেটিভ হয়ে যায় কম্প্যারিজনে, আর যদি কম্প্যারিজনে নেগেটিভ থাকে তাহলে এটা অ্যাফার্মেটিভ হয়ে যায়। সো আমি একটু আগে যেমনটা দেখিয়েছি তাই হলো। সো দিস ইজ কল্ড অ্যাকচুয়ালি কম্প্যারিজন অফ ডিগ্রি। তবে এখানে বলবার যে বিষয়টি তা হলো এটার যে রূপ, দ্যাট ইজ যখন দুটি নাউন বা প্রোনাউনের মধ্যে কম্প্যারিজন হবে তখন কিন্তু ওই অংশটুকু, দ্যাট ইজ ওই সেন্টেন্সটা আমরা সুপারলেটিভ করতে পারবো না, বিকজ এই ফরমেশনে দুইয়ের অধিক হতে হবে, তবেই কেবল আমরা সুপারলেটিভ করতে পারবো। সো ফর এক্সাম্পল আমি এখন যদি এরকমটা বলি যে রিয়া ইজ টলার দ্যান এনি আদার গার্ল, any other girl in the class. Okay, for very common example, in the class. Ria is taller than any other girl in the class. ক্লাসে আর যতগুলো মেয়ে আছে তার থেকে রিয়া লম্বা। এখন যেহেতু আমরা দুইয়ের অধিক পাচ্ছি, এটাকে আমরা সুপারলেটিভ করতে পারবো। সো আমরা এখন লিখতেই পারছি যে রিয়া ইজ দ্য tallest girl in the class. Sorry. Okay. Ria is the tallest girl in the class. Okay. So এটা যেমন আমরা কম্পারেটিভ করেছি রিয়া ইজ taller than any other girl in the class, তাহলে এটা সুপারলেটিভ হয়ে যাচ্ছে এখন রিয়া ইজ দ্য tallest girl in the class. Well, যদি আমি এটাকে পজিটিভ করতে চাই, ভেরি সিম্পল, সেটি হচ্ছে আমরা করব no other girl is as অথবা so, দুটোর যে কোনো একটা লিখতে পারি, as tall as Ria. সো আমার এখন যেটি আমাদের যেটা বোঝার বিষয় বা আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে নো আদার দিয়ে শুরু হবে পজিটিভ ডিগ্রি, আবার শুধুমাত্র অ্যাজ আর যুক্ত হয়েও পজিটিভ ডিগ্রি আমরা পাবো। আরেকটি পাবো, সেটি আমি আমার এখানে যে আলোচনাটি সেটা করে সেই বিষয়টি কথা বলছি। ওকে, ইন দ্য আদার হ্যান্ড আমরা যখন সুপারলেটিভ করবো তখন সুপারলেটিভ ফর্ম আছে, যেমন এখানে টলেস্ট লিখেছি তার আগে দি বসেছে। সো আমরা মনে রাখবো আর্টিকেল ব্যবহারের ক্ষেত্রে আমরা সুপারলেটিভ ফর্ম বা সুপারলেটিভ ডিগ্রি হলে তার আগে আমরা দি ব্যবহার করি। সো দ্যাট টলেস্ট, এখানে দেখুন এখানে যেমন এই যে টলেস্ট আছে এখানে, ওকে, সুপারলেটিভ ফর্মটা এসেছে। সো আমি যদি এটাকে এখন সামারাইজ করি তাহলে কথাটা এরকম হয় যে শুধুমাত্র দুজনের মধ্যে যদি কম্প্যারিজন হয় ওই সেন্টেন্সটাকে আমরা কম্পারেটিভ করতে পারবো, সুপারলেটিভ করতে পারছি না। ওকে, সেকেন্ড হচ্ছে যে দুইয়ের অধিক হলে আমরা ওই সেন্টেন্সটিকে সুপারলেটিভ করতে পারছি, কম্পারেটিভ করতে পারছি, অ্যাজ ওয়েল অ্যাজ পজিটিভ করতে পারছি, যেটার এক্সাম্পল আমি আপনাদেরকে দেখিয়েছি। এবার চলুন আমরা একটু দেখবো যে আসলে কম্প্যারিজনটা আমরা কীভাবে ভাবতে পারি বা আমরা আসলে কীভাবে এটাকে নিয়ে ভাববো বা এটার এক্সিকিউশন করতে গেলে আমাদের কী কী বিষয় মনে রাখতে হবে। সো লেটস see what will we do whenever we want to change this one. আমি একটা সার্কেল অ্যাড করছি, দেখুন। Well, this the circle, this is another circle, and this is another circle. Okay, so have a look. যখন আমি এই দুটোর কথা বলছিলাম, দুটি নাউন বা প্রোনাউন, তখন আমি যদি এটাকে ভাবি, আর যদি দুইয়ের অধিক হয়ে যায় তখন এটা, এবং আরও অনেক অনেক যদি ভাবি, নো ম্যাটার। আবার আরেকটা সার্কেল করছি আমি, এটি হচ্ছে এমন, আরেকটি করছি এমন, আরেকটি করছি এমন। ওয়েল, সো হ্যাভ আ লুক। আমার এখানে কয়েকটি বিষয়ের সাথে একটু ম্যাচ করে বা মিল আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এই রেডের সাথে এটার একটা আমি কম্পেয়ার করছি, আবার এটার ব্লুর সাথে আমি এটা করছি, আর এটির সাথে এটি করছি। ওয়েল, সো আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এটাকে যদি আমি বড় বলি, সিম্পলি জাস্ট এটা বড় বলি, তার মানে বড় এটার থেকে এটা আরেকটু বড়, আর এই দুটোর মধ্যে সবচেয়ে বড়। ওকে, আবার রিপিট করছি, এটি বড়, দ্যাট ইজ বিগ, সো বিগার দেন দ্য বিগেস্ট। ওকে, এটি একভাবে আমি চিন্তা করতে পারি। আরেকভাবে যদি চিন্তা করি, দিস ইজ স্মল, দিস ইজ স্মল, দেন স্মলার, দেন স্মলেস্ট, রাইট? সো যদি আমরা মানে হাইলি অ্যাপ্রিসিয়েট করি তখন একরকম হচ্ছে, আবার যদি সেই বড় থেকে ক্ষুদ্রতর আসি সেটাও কিন্তু আবার রিভার্স করছে। সো আমি এটাকে বলছি স্মল, দিস ইজ স্মল, দেন স্মলার, স্মলার, দ্য স্মলেস্ট। ওয়েল, আবার এখানে বলছি দিস ইজ বিগ, বিগার, বিগেস্ট, দ্যাট ইজ বিগেস্ট। ওকে, আমি যদি এখানে আবার একটু লক্ষ্য করি, দেখুন
যেমনটা বলছি মানে একটা ভাইস ভার্সা বা রিভার্স করে বলছি আমি, এখানে রেড হচ্ছে সবচেয়ে বড় বাট এখানে স্মল, রাইট? সো আমি এটাকে বিগ বলছি, এটা যেহেতু বিগ, বিগ সার্কেল, বিগ অ্যাঙ্গেল, ওকে, সো বিগার অ্যান্ড দ্য বিগেস্ট, লম্বায় দাঁড়িতে, এটা আর কি আমি বিগ বললাম, দেন এটার থেকে এটা বড় তো বিগার, বিগার তার থেকে বড় বিগেস্ট। সো স্মল, স্মলার, স্মলেস্ট, বিগ, বিগার, বিগেস্ট। এটি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কম্প্যারিজন করা, পজিটিভ করা বা সুপারলেটিভ করা, যে কোনো ক্ষেত্রে আমরা করতে পারছি। আমি একটু একটা ছোট্ট একটি চার্ট দেওয়ার চিন্তা করছি এখন। সেটি এরকম যে কী কী বৈশিষ্ট্য থাকলে আমরা এগুলোকে দ্যাট ইজ সুপারলেটিভ বা কম্পারেটিভ বা পজিটিভ বলতে পারি। ভেরি সিম্পল, অ্যাজ যুক্ত হলেই আমরা পজিটিভ সেন্টেন্স হয়ে যাবে, এবং আমাদের যদি করতে হয় কখনো সেটা আমরা অ্যাজ বা সো অ্যাজ যুক্ত ব্যবহার করবো, অথবা নো আদার, অথবা ভেরি ফিউ, এগুলো হচ্ছে পজিটিভ। আর আমরা জেনে রাখবো দেন কথাটা, দ্যাট ইজ অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, এবং দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার, এটি হলো কম্প্যারিজনের জন্য। আরেকটি হচ্ছে দ্য সুপারলেটিভ ডিগ্রি, দ্য বেস্ট, দ্য বিগেস্ট, এটি, অথবা অন অফ দ্য, এটি হলে সেটি হয়ে যায় সুপারলেটিভ। সো ইটস ভেরি সিম্পল। আমরা আমাদের যে যতগুলো ক্লাস আছে, যদি আপনাদের এপিসোডিক্যালি বাই টার্ন যদি আপনারা ক্লাসগুলো দেখেন, অফকোর্স ইউ উইল লার্ন how to change from positive to comparative or comparative to superlative. So thank you very much. Take care. Bye bye. আমাদের এই এক্সিলেন্স ল্যাঙ্গুয়েজ লার্নিং হাবের যে মোটো, তা হচ্ছে এডুকেশন ইজ নট অপরচুনিটি বাট ইটস রাইট। সো আপনি খুব সহজেই অফলাইনে ক্লাস করবার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং আমাদের জন্য এখন যেটি হচ্ছে বিশেষ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের জন্য, সেক্ষেত্রে আমরা আশা করবো যে আপনারা এটাকে গ্রাব করবেন। সেই সাথে অনুরোধ করছি, নিয়মিত আমাদের যে ক্লাসগুলো হয় বা আমরা যে আপলোডিং করছি যে ক্লাসগুলো, এগুলো নিয়মিত পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।